রাধে রাধে বন্ধুরা, টুম্পা বুটিকে আপনাদের স্বাগত। আপনারা যদি নিত্য নতুন জামা কাপড় কাটাতে শিখতে চান, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকে আমি আপনাদের গোপুর ড্রেস তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে কী করে তৈরি করবেন। আপনাদের গোপুর যে মাপ আছে ওপরের টপটা আপনারা সেই আন্দাজে কেটে নেবেন, আর নিচের যে ঘেরা ঘাগরাটা হবে সেটার জন্য আপনারা যত বড় কাপড় নেবেন তত বেশি কুচি পড়বে আর ঘের তত হবে। আমি আজকে ঘেরের নিচে কুচি কুচি দিয়ে করবো, ওই জন্য একটা ওই যে ঘেরের কাপড়টা নিয়েছে তার ডবল একটা কাপড় নিয়েছি কুচি কুচি দেওয়ার জন্য। এবার মিডিল পোর্শনটাকে এরকম ভাঁজ করে মিডিলে একটা দাগ কেটে দু সাইডে সেলাই করে নেবো ওপরের যে টপের পার্টটা হবে। দেখুন সেলাই করে নিয়েছি, এবার মিডিলটা কেটে দেবো, কেটে দিয়ে উল্টে নেব। সুন্দর করে উল্টে চেপে দেবো। আপনারা চাইলেন উল্টে ইস্ত্রি করে দিতে পারেন, কিন্তু হাত দিয়ে সুন্দর করে চেপে দিলেই সুন্দর হয়ে যাবে। এবার এই সাইডের পার্টটা যেটা খোলা আছে আপনারা চাইলেন মুড়ে সেলাই করে দিতে পারেন, বা কিংবা যে কোনো লেস বা এক্সট্রা অন্য রঙিন কাপড় দিয়ে সুন্দর করে মুড়ে হাইলাইট করতে পারেন। আমি এই সবুজ কালারের কাপড়টা দিয়ে সাইডটা মুড়ে দেব। দেখুন মুড়ে দিয়েছি। এবার আমি কুচি কুচি দিয়ে নেব, ছোট যে কাপড়টা কেটেছিলাম ওটা দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দেবো ঘন ঘন। দেখুন কুচি এরকম দিয়ে নিয়েছি। এবার এই কাপড়টা যে সেলাইয়ের ওপরের দিকে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে কাপড়টা সুন্দর দেখায়। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার সাইডটাও একটু মুড়ে দেব যাতে কোনো সুতো না বেরিয়ে থাকে। তারপর ঘন ঘন কুচি নিয়ে দেব, যতটা গোপুর কোমর সেই আন্দাজে আপনারা ঘন ঘন তত বেশি কুচি দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আর যদি নিত্য নতুন সেলাই শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাকে আমি যত্ন সহকারে সেলাই শেখাবো। এই পট্টিটা দিয়ে এবার সেলাই করে নেব, যেটা গোপুর পেছনে দড়ি সিস্টেম হবে, দড়ির মতো বাঁধার জন্য। পট্টিটাকে উল্টোভাবে করে সোজা পিঠে এইভাবে দেখুন সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেছে। এবার পট্টিটাকে সুন্দর করে এভাবে মুড়ে আবার একটা সেলাই দিয়ে নিতে হবে। এবার একটা লটকান বসাবো, একটা চৌকো কাপড় কেটে সোজা এইভাবে কোনো সময় মুড়বেন না, এরকম একটু বেঁকিয়ে দিয়ে সেলাই করে নেব, তাহলে লটকানটা দেখতে সুন্দর লাগবে। এবার এক্সট্রা কাপড় কেটে দিয়ে উল্টে দেব। আপনারা চাইলে পেছনে এরকম নিচে শুধু পরাতে পারেন, ওপরের টপটা জয়েন্ট না করেও গোপুকে। এবার জয়েন্ট করব, কী করে জয়েন্ট করবো দেখুন, এরকম করে রেখে পিন মেরে নিতে হবে যাতে সরে না যায়। নিয়ে এইভাবে সুন্দর করে দেখুন কী করে ঘুরোচ্ছি, এভাবে ঘুরিয়ে পিন মেরে নেবেন যাতে মানে সুন্দর করে ওটাকে সেট হয়। আবার উল্টে দেখে নেবেন যে সঠিকভাবে সেট হয়েছে কি না। দেখুন আমি কেমন পিন মেরে সেট করে নিচ্ছি। এই দেখুন পিন মেরে করে নিয়েছি, আগে দেখে নেব তারপরে সেলাই করব। এখন আমার গোপুর ড্রেস তৈরি হয়ে গেছে প্রায়, শুধু সেলাইটা করে নিলে হয়ে যাবে। এখন সেলাই করে নিয়েছি। এবার আমার গোপু সোনাকে পরিয়ে দেখব কেমন লাগছে। অবশ্যই আপনারা বাড়িতে ভেবে ট্রাই করে দেখবেন। আপনারা বাড়িতেই নিজের পছন্দ মতো ইচ্ছে মতো গোপুকে জামা বানিয়ে পরাতে পারবেন।